পয়লা মে শ্রমিক সংহতি দিবস। 1886 সালের পয়লা মেতে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে 8 ঘন্টা শ্রম দিবস ঘোষণার দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আমেরিকান পুলিশ অসংখ্য শ্রমিকদেরকে গুলি করে হত্যা করেছে। সেই দিবসকে সারা বিশ্ব শ্রমিক সংহতি দিবস হিসাবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু ক্ষমতা আসার পরে পয়লা মে সরকারি ছুটি ঘোষণা করেছে। আমরা পয়লা মে সরকারি ছুটির পাশাপাশি বাংলাদেশের সকল শ্রমিক সংগঠনগুলো পয়লা মে পালন করে থাকি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন প্রতি বছরের ন্যায় এবারও ঢাকায় মতিঝিলের বক চত্বরে আমরা একটি সমাবেশ করব এবং সমাবেশ শেষে র্যালি করব। একটা বর্ণাঢ্য র্যালি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা করব। তারই প্রস্তুতি সভা আজকে ছিল। আমরা সেই প্রস্তুতি সভা শেষ করলাম। আমরা যেটা বিষয়ে গুরুত্ব দিয়েছি যে এবারের যে তাপদাহ এইটার হাত থেকে কিভাবে আমাদের শ্রমিকরা অন্তত নিরাপদে তারা এই রেডি করতে পারে, তার জন্য আমরা কিছু প্রস্তাবনা দিয়েছি। আমাদের এখানে একটি অ্যাম্বুলেন্স থাকবে, ডাক্তার থাকবে, পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে এবং স্যালাইনের ব্যবস্থা থাকবে। এগুলো আমরা প্রস্তুতি নিয়েছি এবং সকল ইউনিয়ন তারা এখানে সমবেত হবে। কয়েক হাজার শ্রমিক সমবেত হয়ে আমরা এই রেডি করব। আর এরই সঙ্গে আমরা সরকারের কাছে শ্রমিকদের কিছু অধিকার এবং তাদের কিছু সমস্যাকে তুলে ধরে একটি স্মারকলিপি দিয়েছি। আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি সাহেবের সঙ্গে কথা বলেছি। তিনি অবিলম্বে একটি উপদেষ্টা কমিটির সভা আহ্বান করেছেন। আমাদের সমস্যাগুলো নিয়ে তিনি কথা বলবেন এবং সমাধান করবেন। এই ব্যাপারেও আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যে অন্তত শ্রমিকদের সমস্যাগুলোকে অবিলম্বে দূর করে তারা যেন শ্রমিক অধিকার প্রতিষ্ঠা করে এবং আজকে পয়লা মেতে আমাদের সেটাই হবে দাবি। পয়লা মে দিবস উপলক্ষে আজকের যে মিটিং কি সিদ্ধান্ত হইল এবং কি কি কর্মসূচি আজকের আমাদের বাংলাদেশ সর্বজনীন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ঢাকাস্থ সমস্ত বেসিক ইউনিয়নের পহেলা মে দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি যে পহেলা মে তারিখ সকাল 10:30 সকাল 10টায় আমাদের এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে 11টা পর্যন্ত এবং ঢাকায় আমাদের যে সমস্ত বেসিক ইউনিয়নগুলো আছে সেই সমস্ত ইউনিয়নগুলো যেমন মহাখালী, গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, হালকাজান, টঙ্গী, ট্রাক, মিরপুর শ্রমিক ইউনিয়ন, মিরপুর অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ বাস নারী শ্রমিক ইউনিয়ন, কাবার্ড ব্যান্ড, গাবতলী 494, মৎস্যখন্দকার যাত্রাবাড়ি, আন্তঃজেলা ট্রাক, ফুলবাড়িয়া বাস টার্মিনাল, আন্তঃজেলা ট্রাক এবং এগুলো নিয়ে সমস্ত সবাই লোকজন নিয়ে সেখানে আসবে এবং সকালে আমাদের সেখানে মিটিং শুরু হবে সকাল 11টায়। 11টায় আমাদের মিটিংটা সংক্ষিপ্ত আকারে হয়ে আমরা একটা বিশাল র্যালি করব। স্থানটা হচ্ছে মতিঝিল বক্সত্তর মতিঝিলে এখানে আমাদের সভা অনুষ্ঠিত হবে। আমাদের এইবার এই মহান মে দিবসে খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে এই কারণে ফেডারেশনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে 9 দফা দাবিনামা পেশ করেছি। সেই 9 দফা দাবি নিয়ে আমরা বিভিন্ন জেলায় সভা করছি, আঞ্চলিক কমিটির সভা করছি, পোস্টার ছাপিয়েছি। তারপর আমরা সরকারের সাথে স্মারকলিপি দিয়েছি। এই জন্য আমাদের এই দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এবার মহান মে দিবস যথেষ্ট তাৎপর্য আছে বলে আমরা মনে করি। তার সাথে একটা দিন নতুন করে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে গত 8ই ফেব্রুয়ারি আশুলিয়া থেকে যাত্রী উঠে এবং সেটা বাইপালে গিয়ে যে যাত্রী উঠে তারা টেলিফোন করে ওখান থেকে তাদের লোকজন ডেকে তাদের গণপিটানিতে হত্যা করে। কিন্তু সেইটা সড়ক দুর্ঘটনা বলে চালানোর একটা অপচেষ্টায় লিপ্ত আছেন
কতিপয় প্রশাসনের লোকজন, কিন্তু তার দেহে যে দুর্ঘটনা ঘটে, কোথাও ভাঙবে, নাইলে মাথা ফাটবে, কোথাও তা না, সমস্ত জায়গায় যে মাইরের যে দাগ আছে সেই দাগগুলো নিয়ে আমরা আগামী 2 তারিখে পাইপাইল যাব একটা তদন্ত কমিটি নিয়ে। 2 তারিখ সেই তদন্ত কমিটি আমরা সেখানে জনগণের সাথে কথা বলবো, প্রশাসনের সাথে কথা বলবো। তারপরে আমরা তা নিয়ে 5 তারিখে একটা মিটিং করব আমরা মিরপুরে। তারপর আমরা ব্যাপক কর্মসূচি দেব। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে যারাই জড়িত থাকে তাদের গ্রেপ্তার করতে হবে, এবং যে ড্রাইভারকে আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। এই জন্যে এইবার এই মে দিবস যথেষ্ট তাৎপর্য বহন করে। আজকে থেকে 139 বছর পূর্বে শিকাগো শহরে হেমার্কেটে এই দুর্ঘটনা ঘটেছিল। আজকে শ্রমিকদের অধিকার, যে কারণে সেদিন মানে এই মে দিবস রক্ত দিয়েছিল, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা সংস্কৃতি, সেটা শ্রমিকরা আজকে 8 ঘন্টা কাজ আজকে পায় না। শ্রমিকদের নিয়োগপত্র নাই। শ্রমিকরা এখানে পরিবহন শ্রমিকরা 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে, তাদের চিত্ত বিনোদনের কোনো জায়গা নাই, এবং তাদের নিয়োগপত্র না থাকার কারণে তারা মানবতর জীবনযাপন করতেছে। যে কারণে আমরা নিয়োগপত্র দাবি জানিয়েছি। শ্রমিকদের উপর যে আইন চাপাই দেওয়া হয়েছে, আমরা সেই আইনের পরিবর্তনের কথা বলেছি। শ্রমিকদের সড়ক দুর্ঘটনায় জামিন অযোগ্য আইন করেছে, 5 লক্ষ টাকা জরিমানা করেছে। এটা কোনো শ্রমিক পক্ষে দেওয়া সম্ভব না বলে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। আর জামিন অযোগ্য দুর্ঘটনা কোনো শত্রুতামূলক দুর্ঘটনা ঘটে না। দুর্ঘটনা বাসের চালকও মারা যায়, হেল্পার কন্ট্রাক্টরও মারা যায়। সুতরাং কারোর সাথে কারোর শত্রুতার দুর্ঘটনা হিসাবেই এটা দেখা উচিত। কিন্তু আজকে ব্যক্তিগতভাবে আক্রোশের যে আমাদের দেশের যে হত্যাকাণ্ড, সেই আইনে আজকে পরিবহন শ্রমিকদের শাস্তির বিধান করেছে। আগামী 1 মে আমরা শ্রমিকদের সমবেত করে আজকে সেই দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে র্যালি এবং আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে নেব।